একটু ধৈর্য সহকারে শুনবেন, চট করে স্ক্রোল করবেন না, এটা আপনাদের জানার দরকার রয়েছে। আর অন্য ভক্তদের আজকের প্রেস মিট থেকে, প্রেস মিটের পর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে মোদী ভক্ত হিসাবে থাকবে না রাম ভক্ত হিসাবে থাকবে। জানি এটা কঠিন সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে আপনাদের, কিন্তু আজকের এই সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, তাও আমাদের কাছে যা তথ্য দিয়ে এসছে সেগুলো আমরা খোলাসা করতে চাইছি। এই সিদ্ধান্তটা কঠিন। সারা দেশের মানুষ, এই রাজ্যের মানুষ, আমি আশিস বাবু, আপনারা যারা সাংবাদিকতা করেন, আমরা ঈশ্বর বিশ্বাসী, যারা হিন্দু ধর্মের সাথে জড়িত রয়েছে, সনাতনী ধর্মের সাথে যারা জড়িত রয়েছে, শো করার ব্যাপার না। রামকে আমরা শ্রদ্ধা করি, পূজা করি, বিশ্বাস করি। কোন স্থানে রয়েছে হৃদয়ে, এটা আপনারা যা শুনছেন, দেখছেন, আমরা সাংবাদিক বন্ধুরা আপনারা সবাই জানি। রাম ভগবানকে নিয়ে যারা দুর্নীতি করতে পিছপা হন না, তাদেরকে কি বলবে না? এই রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট পর নরেন্দ্র মোদী সাহেব শিলান্যাস করলেন, মোদী সাহেব ভূমি পূজা করলেন, রাম মন্দির শঙ্করাচার্যদের বাদ দিয়ে উনি নিজে উদ্বোধন করলেন, শঙ্করাচার্যদের বাদ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করলেন। এত বড় দুর্নীতি হয়ে গেল, মানুষের যে অনুদান, সাবস্ক্রিপশন, চাঁদা, শুধু টাকাই নয়, সোনা রূপোর পাটগুলো, ব্রিক্স গুলো, ডায়মন্ডের হারগুলো, রামের পাদুকা, এই সমস্ত কিছু মানুষ, এবং সাউথ ইন্ডিয়ান, আপনারা জানেন সাউথ ইন্ডিয়ান যে তাদের রীতিনীতি অনুসারে তারা যখন রাম মন্দিরে এসছেন, তারা তাদের শরীরে যে জিনিসগুলো পরা থাকে, হার হলে হার, সীতাহার হলে, আঙ্গুটি হলে, হীরা হলে, সমস্ত কিছু খুলে তারা অর্পণ করে দিয়ে আসেন রামের নামে। এটা হচ্ছে তাদের সিস্টেম। বিশাল পরিমাণ এই সমস্ত জিনিসপত্র দান করলেন মানুষ, টাকা, অর্থ, কড়ি, সোনা, দানা, রূপো, হিরে, সবকিছু করলেন। কোনো কিছুর অ্যাকাউন্টেন্সি নেই, সব লুটে ফুটে নিয়ে গেছে। আমি আপনাদের ধারাবাহিক কয়েকটা কথা এখানে উল্লেখ করতে চাইছি।